হ্যালো ফ্রেন্ডস, আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে ভিডিওতে বলবো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে সরকারি কর্মচারীদের জন্য এক বিরাট বড় ব্রেকিং নিউজ এবং বড়সড় ধাক্কা বলা যেতে পারে। নবান্নের তরফ থেকে সরকারি আধিকারিক এবং কর্মচারীদের বদলি নীতি বা ট্রান্সফার পলিসিতে আনা হলো এক আমূল পরিবর্তন। এবার থেকে সরকারি চাকরিজীবীরা চাইলেই তার নিজের হোম ডিস্ট্রিক্ট বা নিজের জেলায় পোস্টিং নিতে পারবেন না। শুধু তাই নয়, আপনি কত বছর একই পদে থাকতে পারবেন বা কোন কোন দপ্তরের অফিসারদের ওপর সবচেয়ে বেশি নজরদারি চালানো হবে তা নিয়ে নবান্ন একেবারে কড়া নির্দেশ জারি করে দিলেন। আজকের ভিডিওতে আমরা একদম সহজ ভাষায় বিস্তারিত আলোচনা করব। এই নতুন বদলি নীতিতে ঠিক কী কী বলা হয়েছে, কাদের ওপর এর প্রভাব পড়বে এবং রাজ্য সরকার হঠাৎ কেন এই কড়া পদক্ষেপ নিল। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রত্যেক সরকারি কর্মচারী এবং সাধারণ মানুষের জন্য এই খবরটি জানা অত্যন্ত জরুরি। প্রথমেই আসা যাক সবচেয়ে বড় ধাক্কার কথায়। আমাদের সবারই একটা ইচ্ছা থাকে যে নিজের জেলায় বা বাড়ির কাছাকাছি পোস্টিং পেয়ে চাকরি জীবনটা শান্তিতে কাটাবো, কিন্তু নবান্নের নতুন নির্দেশিকায় পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে প্রশাসনিক বিশেষ প্রয়োজন বা কোনো ব্যতিক্রমী পরিস্থিতি ছাড়া কোনো সরকারি আধিকারিক বা কর্মচারীকে সাধারণত তার নিজের জেলায় অর্থাৎ হোম ডিস্ট্রিক্টে পোস্টিং করা হবে না। তবে হ্যাঁ, এখানে একটা ছোট্ট মানবিক দিকও রাখা হয়েছে। সরকারের এই নির্দেশিকায় বলা হয়েছে কোনো কর্মচারীর চাকরি জীবনের শেষ 2 বছর অর্থাৎ অবসর রিটায়ারমেন্টের ঠিক আগের 2 বছর যদি বাকি থাকে, তখন এই নিয়মে কিছুটা স্থিতিলতা আনা হতে পারে। অর্থাৎ রিটায়ারমেন্টের ঠিক আগে আপনি চাইলে নিজের জেলায় পোস্টিংয়ের জন্য আবেদন করতে পারেন বা সরকার সেখানে ছাড় দিতে পারে, কিন্তু তার আগে পুরো চাকরি জীবন আপনাকে অন্য জেলাতেই কাজ করে কাটাতে হবে। এবার বলা যাক এক জায়গায় বা একই পদে আপনি কতদিন ডিউটি করতে পারবেন। নতুন গাইডলাইন অনুযায়ী মাঠ পর্যায়ের আধিকারিক বা গ্রাউন্ড লেভেলের যেসব আধিকারিক রয়েছেন বা যাদের আমরা ফিল্ড লেভেল অফিসার বলি, এমনকি এক্সটেনশন অফিসার অর্থাৎ পদ মর্যাদা পর্যন্ত এই নিয়ম খাটবে। এই নিয়মটি খুবই স্পষ্ট। কোনো আধিকারিক যদি একটানা 3 বছর একই পদে কর্মরত থাকেন, তাহলেই কিন্তু তার বদলির বিষয়টি বিবেচনা করা শুরু করবেন প্রশাসন। আর কোনো অবস্থাতেই কোনো কর্মচারীকে একই পদে একটানা 4 বছরের বেশি রাখা যাবে না। 4 বছর পূর্ণ হলেই তার বদলি বাধ্যতামূলক। এর মানে হলো একটানা বহু বছর ধরে একই চেয়ারে বসে থাকার যে চেনা ছবি আমরা এতদিন দেখে এসেছি, তা একেবারে পুরোপুরি বন্ধ হতে চলেছে। প্রশাসন নির্দিষ্ট সময় অন্তর অন্তর আধিকারিকদের এক টেবিল থেকে অন্য টেবিলে বা এক জেলা থেকে অন্য জেলায় রদবদল করবেই। তবে সাধারণ দপ্তরের চেয়েও সবচেয়ে কড়া চাবুকটা চালানো হয়েছে সরকারের সংবেদনশীল পদ বা সেন্সিটিভ পোস্টগুলোর উপর। বিশেষ করে অর্থ দপ্তর বা ফাইন্যান্স ডিপার্টমেন্ট এর অধীনে থাকা বিশেষ বিভিন্ন বিভাগ, যেমন রাজস্ব আদায় বা রেভিনিউ কালেকশন, কর সংগ্রহ বা ট্যাক্স ডিপার্টমেন্টের মতো গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে যারা ফিল্ড লেভেলে কাজ করেন, তাদের জন্য নিয়মটা আরও অনেকটা বেশি কঠোর। এই সমস্ত সংবেদনশীল পদে কর্মরত অফিসারদের ক্ষেত্রে সর্বোচ্চ সময়সীমা আরও কমিয়ে আনা হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে এই ধরনের অফিসারদের প্রতি 2 বছর অন্তর বদলি করতে হবে এবং কোনো পরিস্থিতিতেই কোনো বিশেষ সুপারিশেও ওদের একই দায়িত্বে বা একই চেয়ারে 3 বছরের বেশি রাখা যাবে না। বুঝতেই পারছেন, আর্থিক লেনদেন বা কর আদায়ের মতো গুরুত্বপূর্ণ জায়গায় যাতে কেউ জেঁকে বসতে না পারেন, তার জন্য এই বিশেষ ও কড়া ব্যবস্থা। এখন প্রশ্ন হচ্ছে, হঠাৎ করে রাজ্য সরকার কেন এই কড়া নীতি নিয়ে এলো? কেনই বা মুখ্য সচিবের নামে এই নির্দেশিকা জারি করে বলা হলো যে এটা অবিলম্বে কার্যকর করতে হবে? এর পেছনে মূলত 2টি কারণ রয়েছে। এক, প্রশাসনের স্বচ্ছতা বা ট্রান্সপারেন্সি, এবং দ্বিতীয় হলো দুর্নীতিমুক্ত কাজ। সরকার মনে করেছে কোনো আধিকারিক বা কর্মচারী যদি দীর্ঘদিন ধরে একই এলাকায় বা একই পদে থেকে যান, তবে স্থানীয় স্তরে একটা কামিয়া স্বার্থ তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। সাধারণ মানুষের কাজ আটকে রেখে দুর্নীতির সুযোগ তৈরি হতে পারে। কিন্তু নির্দিষ্ট সময় অন্তর অন্তর যদি আধিকারিকদের বদলি করা হয়, তবে কাজের গতি সচল থাকবে, প্রশাসনে স্বচ্ছতা আসবে এবং জবাবদিহি অনেকটাই বাড়বে। এছাড়া
বদলির সময় সাধারণ মানুষের প্রয়োজন এবং প্রশাসনিক সুবিধার কথাও মাথায় রাখা হবে বলে জানানো হয়েছে। এই মুহূর্তে চোখ রাখতে হচ্ছে ব্রেকিং নিউজের দিকে। এক জায়গায় 3 বছরের বেশি নয় সরকারি আধিকারিকরা নতুন নির্দেশিকা জারি করেছে রাজ্য। প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি এবং স্বচ্ছতা আনতে নতুন সিদ্ধান্ত। নিজের জেলাতে পাবেন না কোনো পোস্টিং, অবসরের আগে নিজের জেলায় পোস্টিং পেতে পারেন, আবেদন করলে সিদ্ধান্ত নেবে দপ্তর। সংবেদনশীল দপ্তরের আধিকারিকদের ক্ষেত্রে 2 বছর হলেই বদলি। এক জায়গায় 3 বছরের বেশি নয় সরকারি আধিকারিকরা নতুন নির্দেশিকা জারি করেছে রাজ্য। প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি এবং স্বচ্ছতা বজায় রাখবার জন্য এই নতুন সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। নিজের জেলায় কেউ পোস্টিং পাবেন না, অর্থাৎ যার যেখানে বাড়ি তার নিজের জেলায় কেউ পোস্টিং পাবে না। তবে অবসরের আগে যদি নিজের জেলায় কেউ পোস্টিং পেতে চান সেক্ষেত্রে আবেদন করবার পর সিদ্ধান্ত নেবে, অর্থাৎ তা বিবেচনা করে সিদ্ধান্ত নেবে দপ্তর। সংবেদনশীল দপ্তর যেগুলো রয়েছে সেখানে আধিকারিকদের 2 বছর হলেই বদলি। এক কথায় বড় সিদ্ধান্ত রাজ্যের, নতুন নির্দেশিকা জারি করছে রাজ্য। তো বন্ধুরা, এই ছিল রাজ্য সরকারের তরফ থেকে আসা নতুন বদলি নীতি বা ট্রান্সফার পলিসির সম্পূর্ণ বিবরণ। সরকারের এই নতুন পদক্ষেপকে আপনারা কিভাবে দেখছেন? আপনাদের কি মনে হয় এর ফলে সরকারি কাজের গতি আসবে এবং দুর্নীতি কমবে, নাকি কর্মচারীদের যাতায়াত বা পারিবারিক ক্ষেত্রে সমস্যা বাড়বে? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্টে অবশ্যই লিখে যাবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক করুন এবং আপনার সরকারি চাকরিজীবী বন্ধুদের সাথে বা চেনা পরিচিতদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করুন। আর এই ধরনের সমস্ত লেটেস্ট আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।